আমরা ফুটবল কেন দেখি? এন্টারটেনমেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইউ ক্যান ফিল এভরি ইমোশন অ্যাট ওয়ান্স এই 90 মিনিটে। অ্যান্ড যদি আপনি কালকে বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটি দেখে থাকেন, কোপা দেল রের সেমিফাইনাল সেকেন্ড লেগ যেটা কিনা ক্যাম্প নোয়ে হয়েছে, আমার কাছে মনে হয় আপনার প্রত্যেকটা ইমোশনই একসাথে ফিল করতে পেরেছেন। সেটা হোক স্যাডনেস, সেটা হোক খুশি, সেটা হোক ফ্রাস্ট্রেশন, সেটা হোক ইমপ্যাথি, সিম্প্যাথি অ্যান্ড অল। অ্যান্ড সিচুয়েশন কী ছিল? সিচুয়েশন ছিল বার্সেলোনা ফার্স্ট লেগে 4 গোল পিছিয়ে ছিল, আতলেতিকো 4 গোলে এগিয়েছিল এবং ক্যাম্প নোয়ে সেকেন্ড লেগে তারা অনেকগুলো অডসের এগেনস্টে মাঠে নেমেছিল এবং তারা মাঠে নেমেছিল 3টা টিনেজার এবং 2টা লা মাসিয়া প্রোডাক্ট নিয়ে। এবং আপনি এই ম্যাচটাতে যদি স্পেশাল মেনশন কাউকে দিতেই হয়, আপনি আমি হয়তো লামিন ইয়ামালের কথা বলবো না, আমি পেদ্রির কথা বলবো না, আমি কথা বলবো মার্ক বার্নারের। 18 বছরের লা মাসিয়া থেকে উঠে আসা একটা ছেলে, যে কিনা এইরকম একটা মঞ্চে, কোপা দেল রের সেমিফাইনালের মতো মঞ্চে, যেখানে কিনা বার্সাকে 4টা গোল, ওই 4টা গোলের টার্গেটটা নিতে হবে, সেই রকম একটা ম্যাচে মার্ক বার্নাল ওপেন করছেন, 90 মিনিট খেলছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি 3টা গোলের মধ্যে 2টা কন্ট্রিবিউশনটা তাও গোল করে। অ্যান্ড এই স্পিরিট, এটা মানে আমার কাছে উপমা নেই এটাকে এক্সপ্লেন করার মতো। আমার কাছে মনে হয় ইফ ইউ ওয়ানা লুজ লাইক ইট। আপনি যারাই কিনা এই ম্যাচটি দেখেছেন, আমার কাছে মনে হয় তারা প্রত্যেকটি মানুষই খুশি হয়ে, সে বার্সা ফ্যান হোক বা না হোক, তাদের কোনো কমপ্লেন থাকার কথা না। কারণ আপনি একটা টিম থেকে যতটুকু এক্সপেক্ট করেন যে তারা তাদের সেরাটা দিয়ে খেলবে। আমার কাছে মনে হয় বার্সেলোনার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্লেয়ার সেই সেরাটা দিয়েই খেলেছে এবং সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। সেটি ম্যাচের শেষ বাঁশি বাজার পর যখন সবাই মাঠে লুটিয়ে পড়ছিল, ওইটাই ব্যাখ্যা করছিল যে, বা ওইটাই পোর্ট্রে করছিল যে এই 11টা প্লেয়ারই তাদের বেস্ট এফোর্টটা দিয়েছে, এক্সেপ্ট ফেরান টরেস মেবি। একটা গোল যদি হয়ে যেত, সেটা হোক ফার্স্ট লেগে কিউবার্সের গোলটা, সেটা হোক হচ্ছে গতকালকের ম্যাচে ফেরান টরেসের মিসটা যদি না করতো, রেমান্টোটা হয়ে যেত। অ্যান্ড এরকম একটা মানে চেইজিং ম্যাচে বার্সেলোনা, মানে আপনি চিন্তা করেন, অপরদিকে রয়েছে সিমিওনের অ্যাথলেটিকো, যেই টিমটা কিনা অনেক বেশি ফেমাস বা বেশি নোন এই কারণে তারা গোল কনসিড খুবই কম করেন এবং তারা লিটারালি বাস পার্কিং অ্যাট ক্যাম্প নো। এরপরেও তাদেরকে 90 মিনিটের ওই ইন্টেন্সিটির উপরে রাখা এবং 3টা গোল স্কোর করা, এই পুরো মানে 90 মিনিট ওয়াজ ট্রিট টু আইস। অ্যান্ড আমার কাছে মনে হয় আপনি পেদ্রিকে নিয়ে যদি আলাদা করে কথা বলেন, পেদ্রি ইজ ইনক্রেডিবল। মানে কালকের ম্যাচে পেদ্রি ওয়াজ ইনক্রেডিবল। একটা ইনজুরি থেকে ফিরে এসে এরকম পারফরমেন্স দেওয়া, মানে খুবই টপ ক্লাস লেভেলের। মানে এরকম বয়সে, তার বয়সও কিন্তু তেমন বেশি না, এরকম বয়সে এরকম পারফরমেন্স, এরকম প্ল্যাটফর্মে দেওয়া, কি বলবো, বলার ভাষা নেই। আপনি যদি একটু ফার্মিন লোপেজের কথা চিন্তা করেন, ফার্স্ট টু লাস্ট সেম স্পিরিটের সাথে খেলেছেন। আপনি যদি তার প্রত্যেকটা মুভ চিন্তা করেন, তারা জেতার জন্য মাঠে নেমেছিল, এটা তার বডি ল্যাঙ্গুয়েজে একদম পরিষ্কার ছিল। আপনি যদি একটু রাফিনিয়ার কথা বলেন, খেলা শেষে সিমিওনের রাফিনিয়াকে এসে আলাদা করে সাধুবাদ জানানোই এটা প্রুফ করে যে কালকে রাফিনিয়ার ইম্প্যাক্টটা মাঠে কী ছিল। আপনি যদি একটু কিউবার্সির কথা বলেন, ছেলেটা 19 বছর বয়সে বার্সার ডিফেন্সে এখন মেইন ক্যারেক্টার। তিনি লাস্ট কবে রেস্ট নিয়েছেন সেটা আমরা দেখিনি এবং প্রত্যেকটা ম্যাচে তার কনসিস্টেন্ট, মানে বার্সেলোনার বর্তমান স্কোয়াডে যদি একদম মোস্ট কনসিস্টেন্ট কেউ থেকে থাকে সেটি কুবার্সি। এবং কালকের ম্যাচেও তিনি লিটারালি কোনো মিস্টেক করেন, একটা সিঙ্গেল মিস্টেক আপনি খুঁজে পাবেন না কুবার্সির সাইড থেকে। এবং সচরাচর যেটি তিনি করেন, লাইন ব্রেকিং পাস, সেটি তিনি করেছেন। এই ভিডিওর সাথে কনস্ট্রাকটিভ আলোচনা করার কিছু নাই। একটা টিম যারা কিনা বাস পার্কিং করেছে পুরো টাইম, তারা কোনো কনস্ট্রাকটিভ খেলা খেলেনি এবং এটাই ফুটবলের অংশ। তারা লিডটা ধরে রাখতে চায় এবং 13 বছর পর যেহেতু অ্যাথলেটিকো এই সুযোগটা পেয়েছে সেমিফাইনাল বা কোপা ডেল রের ফাইনালে যাওয়ার, তারা অবশ্যই সেই সুযোগটা কাজে লাগাতে চাবে। এবং আরেকটা টিম যারা কিনা মন প্রাণ এবং সব কিছু দিয়ে চেষ্টা করছিল একটা কামব্যাক দেওয়ার, ওই চার গোলের বড় একটা ব্যবধানকে ম্যাচ করার। সো এখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কিছু আসলে নেই। ইভেন ইফ প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে, ইভেন ইফ মানে অ্যাথলেটিকো ডিফেন্ডিং করছিল, তারা উপরে এসে তেমন প্রেসও করছিল না,
স্টিল যাকে দিয়ে মানে যাকে দিয়ে ভিডিওটা শেষ করা দরকার, লামিন ইয়ামাল ডিজার্ভ রেসপেক্ট আমার কাছে মনে হয়। তাকে নিয়ে অনেকগুলো কন্ট্রোভার্সি এবং একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার হলেও ওই 18 বছর বয়সে এইরকম পারফরমেন্স উইথ কনসিস্টেন্সি, আপনি 90 মিনিটে এই প্লেয়ারটার একটা মানে 1 সেকেন্ডও তার ইন্টেন্সিটি আপনি কম দেখতে পারবেন না। পুরো ম্যাচে তিনি 14টা সাকসেসফুল ড্রিবল করেছেন, অহরহ হচ্ছে চান্স ক্রিয়েট করেছেন। এরকম একটা বাস পার্কিং ডিফেন্সে, এরকম হচ্ছে ডিফেন্সিভ সিমিওনের টিমের সাথে যারা কিনা ডিফেন্সিভলি ফুটবল খেলছিল, এইরকম কনফিডেন্স সাথে ডিফেন্স ব্রেক করা চারটিখানে কথা না। লিটারালি তিনি ডিফেন্সে জর্জিকে নাচাচ্ছিলেন। মূল কথা আমার কাছে মনে হয় বার্সেলোনা এই ফর্মটা অনেক মানে এই বার্সেলোনার এই কালকের রূপটা বার্সেলোনার ফ্যান বলেন বা ফুটবল জগতে সবার মানে যারা কিনা খেলা দেখেছেন বা ফুটবলকে ভালোবাসেন, বার্সেলোনার এই পিক ফর্মটা সবাই দেখতে চায় বা বার্সেলোনাকে মানুষ এভাবেই চিনে। আপনি যদি রুড গুলিটের কালকের কথাটা চিন্তা করেন, তিনি কালকে বলেছিল তিনি আর্সেনাল এবং চেলসির খেলা দেখছিলেন এবং কালকে বার্সেলোনার খেলা দেখেছেন, দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর্সেনাল এবং চেলসির খেলাতে তিনি কোনো ফুটবলের সৌন্দর্য খুঁজে পাননি, যেখানে তিনি কোট আনকোট করে বলেছে যে লামিন ইয়ামাল ইজ ট্রিট টু আইস, তাকে দেখার জন্যই তিনি 90 মিনিট টিভির সামনে বসেন বা বসতে পারেন। তো এই লেজেন্ডদের কোডগুলোই আপনাকে বোঝায় যে কালকে বার্সেলোনা কেমন খেলেছে, কালকে বার্সেলোনা কী রূপে ক্যাম্প নোতে এসেছিল। সো আজকের জন্য এতটুকুই। আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট আপনাদের সাথে থাকবো। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।